নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ কুলি বা পুলি পিঠে। আসুন দেখি আমি এটা কি করে বানাই। কুলি পিঠে বানানোর জন্য আমি প্রথমে পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিলাম পাটালি গুড়। আমি এইটুকু গুড় দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কম বেশি করে দিতে পারেন। এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি আস্তে আস্তে করে নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো জল দেইনি। গুড়টা খুবই নরম, ওই জন্য আমি একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। এরকম নেড়েচেড়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। আমি কিন্তু এই পিঠেটা সুজি দিয়ে করব। গুড়টা গলে গেছে, আমি নেড়েচেড়ে নারকেলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্ষীর। আমি ক্ষীরটাকে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটাকে দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ক্ষীরটাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না নারকেলটা একটু শুকিয়ে আসে ততক্ষণ আমি এটাকে রান্না করব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। নাড়া বন্ধ করলেই কিন্তু এটা তলায় লেগে যাবে। আরও একটু সময় নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে অন্য পাত্রে ঢেলে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। ওদিকে পুরটা ঠান্ডা হচ্ছে, আমি এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 মগ মানে 1 লিটার পরিমাণে জল। আমি এবার এই কুলি পিঠের ডোটাকে তৈরি করে নেব। জলটা ফুটে গেছে, আমি এখান থেকে 1 মগ জল তুলে রাখব। এক মগ জল তুলে রেখেছি, এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দেব।
লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি এবার সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম সুজি দিয়েছি। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। আমার এখানে মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি ওই গরম জলটা থেকে আরও একটু জল দিয়ে দিলাম। যেটুকু জল লাগবে আমি ওই গরম জলটার থেকেই দেব। সুজিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এবার এই যে হাফ মগ জল আরও আছে, এবার আমি সুজিটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই এটাকে একটু মেখে নিতে হবে। যেমন রুটি পরোটার ডো হয় তেমন একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটার থেকে কিছুটা নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি করে নেব। এমন সাইজের লেচি করতে হবে যে খুব বড়ও না আবার খুব ছোটও না। তারপরে হাতের সাহায্যে এরকম বাটির আকারে গড়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে এইভাবে করে মুখটা বন্ধ করে নিয়ে একটু সাইডে মুড়ে এইভাবে করে আমি কুলি পিঠের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি। আবারও একটা আমি একইভাবে প্রথমে বাটির আকারে গড়ে তার ভিতরে নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে এক পাশে মুড়ে দেব। দিয়ে একটু হাতের সাহায্যে এরকম করে রোল করে দুপাশটা একটু সরু সরু করে দিলেই কুলি রেডি হয়ে যাবে। দেখুন এভাবে করে আমি সবগুলো কুলি বানিয়ে নিচ্ছি।
বানাতে বানাতে আমি এরকম একটা সুতির কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে রেখেছি। আমার সব কুলিগুলো বানানো হয়ে গেছে। যতক্ষণ বানিয়েছি ভিজে কাপড় দিয়ে এরকম ঢেকে রেখেছিলাম। না হলে কুলিগুলো শুকিয়ে যেত। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা 2 লিটার দুধ। 2 লিটার দুধকে 1.5 লিটার করে নিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আর কিছুই দিইনি, শুধু দুধ। দুধটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। পাটালি গুড় দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেখে গুড়টা দেবেন। গুড় দিয়ে নেড়েচেড়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। গুড়টা গলে গেছে, দুধটাও ফুটছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কুলিগুলো দিয়ে দিচ্ছি। কুলিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এর মধ্যেও একটুখানি লবণ দিয়ে দেব, একদম 1 চিমটি লবণ। এতে করে মিষ্টির স্বাদটা ঠিকঠাক থাকে। এবার এটাকে আমি টকবক করে ফুটতে দেব। এই সময় আমি ফ্লেমটাকে হাইতেই রাখব। 2-3 মিনিট এটাকে ফুটতে দেব। আর মাঝে মাঝে একটু নিচ থেকে ওপর পর্যন্ত নেড়ে দেব। এটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দু 3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়ে তারপর আমি পরিবেশন করছি। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।